হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ডোরে চলে এসছে পড়তে, আরও লজ্জা পাচ্ছে। দেখো না কি লজ্জা পাচ্ছে, যে টাকা তারপরে একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। তো চলো আবার একটু পরে আসতে পড়াবো। এখন বাজে দুপুর 2টা আর আমরা যাচ্ছি মাসি বাড়ি। মাসিকে একটু দেখতে, কারণ মাসির চোখ অপারেশন হচ্ছে, তাই মাসিকে দেখতে যাচ্ছে। আমরা যাবো বাতকুলায়, কিন্তু ও যাচ্ছে কোন দিকে, রানাঘাটের দিকে। তো অনেকক্ষণ আমি জিজ্ঞেস করার পরে বললাম, তুমি রানাঘাটের দিকে কী করছো? বলছে আরে গাধা, তেল ভরতে যাচ্ছি, তেল ভরতে। আমি আরে গাধা, তেল তো তাহিরপুরে আছে। তারপরে বলার পরে ও ঘুরে আবার যাচ্ছে তাহিরপুর থেকে তেল ভরতে। মানে কি বলবো, মানে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে, গাধা আমার গাড়িটা। তারপরে চলে আসলাম আমরা তাহিরপুরে তেল ভরতে। তো এখান থেকে তেল ভরে সোজা মাসির বাড়ি যাবো। তারপর তো মাসির সাথে গল্প করতে করতে ভুলে গেছে ভিডিও অন করতে। তারপরে রাস্তায় এই ঠাকুরটাকে দেখে মনে পড়লো ভিডিও অন করার কথা। তো রাস্তায় ঠাকুর দেখতে দেখতে বাবার দোকানের সামনে আসলাম, আর বাবার সাথে একটু গল্প করলাম, করে তারপরে আবার বেরিয়ে পড়লাম আমরা দুজনে। তো রাস্তায় না আজকে অনেক ঠাকুর দেখেছে। আর এইদিকে রাস্তাটা দেখো, পুরো কলকাতা শহরকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর রানাঘাটের রাস্তা হয়েছে। আর এত ফাঁকা রাস্তা, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আমি স্কার্ফটাকে জড়িয়ে নিয়েছি, আর প্রচণ্ড হাওয়া লাগছিলো। এবার দেখো ওরও শীত লাগছে, ও সেটা জড়িয়ে নিয়েছে। তো আমরা আস্তে আস্তে বলে কি আমি চার্জে নিয়ে আছি চলো, কিন্তু চার্জার খুঁজে পাচ্ছি না। প্রচণ্ড লাইটিং আসছে রাস্তা দিয়ে, কিন্তু চার্জার খুঁজে পাচ্ছি না আমরা। তো আমি যেহেতু কোনোদিন আসিনি, আমি বুঝতেও পারছি না। তারপরে একটা দেখলাম কি সুন্দর একটা শোরুম, দেখো এই দেখো কি সুন্দর একটা শোরুম। তো শোরুমটা দেখে আমরা এগিয়ে গেলাম। তারপরে এগিয়ে যেতে যেতে বললাম, ওই তো দেখা যাচ্ছে চার্জ। ও তো বিশ্বাসই করছে না যে কোথায় চার্জ। আমি ওই যে লাইট দেখা যাচ্ছে হালকা হালকা, মনে হচ্ছে ওটা চার্জ। হ্যাঁ ওই তো চার্জ। তারপরে অনেকক্ষণ বলার পর বলছে, ও হ্যাঁ আমি তো জানি, তোমাকে জিজ্ঞেস করছিলাম তুমি চেনো নাকি জানো নাকি, সেটা শুধু জানার জন্য। তাই বললো আমাকে। বলে টলে আমরা একদম চার্চের সামনেই চলে আসলাম। এবার ও গাড়িটাকে পার্কিং করবে, পার্কিং করে আমরা যাবো রাস্তার উপরে। আর এখানে না রাস্তায় পুলিশগুলো আমাদেরকে পার করে দিল, যায় না কেন, এখন মনে হয় ভীষণ ভিড় সেই জন্য। তো এখন চলো চার্চের ভেতরে যায়। আর দেখো কি সুন্দর লাইটিং করে চকচক চকচক করছে। আর এই পাশটায় দেখো বাঁ দিকটা একটা নৌকার ওপরে কি সুন্দর চার্চ বানিয়েছে ছোট। আর এই যে আমরা দুজনে দেখো একটু হেলতে দুলতে যাই এখন চার্চের ভিতরে ঢুকে। দেখছি খোলা আছে আজকে, 25শে ডিসেম্বর তো চলে গেছে, তাও অনেকদিন পরে আসলাম আমরা। আজকে যেহেতু 28 তারিখ, তাও দেখছি খোলা। তো এই দেখো, আর এখানেই সিস্টারটা না সবাই যেগুলো ডোনেট করছে সেগুলো উনি ওখানটায় রেখে দিচ্ছে। তো বাইরেই আসলাম। তো বিভা সেখানে বলছে চলো ওই দিকটায় তোমার ফটো তুলে দিই। তাই আমি বলছি দাঁড়াও না, দেখো ওইদিকে কত সুন্দর সুন্দর ফুল, চলো না ওই দিকটায়। বলছি দাঁড়াও আগে ওই দিক দিয়ে চলো, তারপরে ঘুরে তোমাকে ওখানে নিয়ে যাবো। তো এদিকে আসলাম ছবি তুলতে দেখলাম কি সুন্দর লাইটিং হচ্ছে। তো বললাম ফুল দেখাতে নিয়ে গেলে না। তারপরে গেলাম, এই পাশ দিয়ে গেছিলাম, কিন্তু এখান দিয়ে বেশি ফুল ছিল না। তো এখান দিয়ে কিছু ফুল দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেকটা সাইডে। তো আরেক সাইড দেখে আমি বললাম যে একটা ছবি তুলে দাও, আর ও ভিডিও করেছে। তারপর আমরা দুজনে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই লাইট জ্বলা বেলুনগুলো দেখে আমি বললাম চলো একটু দাম শুনি কত করে। তো বললো ঠিক আছে চলো, বাইরেও আছে ওই তো বাইরে, চলো। তো বাইরে এসে যেই শুনলাম দাম শুনে নিতে ইচ্ছা করলো না। তো পুলিশগুলো আমাদেরকে পার করে দিল, সবাইকে পার করে দিচ্ছে। তো আমরা পার করে চলে আসলাম এখানে দই বড়া দেখে, দই বড়া খেতে। তো ওই কাকুটাকে বললাম দই বড়া বানাতে, উনি দই বড়া বানানো শুরু করে দিয়েছে। আর এই যে বিভাসকে দিয়েও দিয়েছে। তো বিভাস ফার্স্ট টাইম খাবে, আমি আগে খেয়েছি। দেখো দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল জাস্ট। তারপর আমরা চলে এসেছি মেলাটা ঘুরতে। আর মেলাটা ঘুরতে ঘুরতে আমার না ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল। তারপরে চলে আসলাম একটা দোকানে। আর দোকানে এসে আমার কিছু কিনতে ইচ্ছা করছিল, কিন্তু বিভাস বলে কিনো না, এখানে প্রচুর দাম নেবে, মেলাতে আরও বেশি দাম। তারপরে কি চলে গেলাম আবার একটু এগোতে ও বলে ঠিক আছে চলো এবার মোমো কিনবো। তো আমরা মোমো দোকান খুঁজছিলাম, তারপরে একটা দিদির দোকান পেয়ে গেলাম। আর দিদিটা না বেশ ভালো মোমো বানায়। তো ওইখানে একটু মোমো খেলাম, খেয়ে দিয়ে আমি না পাশে একটা কানের দোকানে দেখছিলাম। তো আমার না খুব পছন্দ হয়েছিল। ও বলছে কি অনেক কানের আছে, নিতে হবে না। তো আমি এখানে বলছিলাম এই কিপটে ছেলেটা আমাকে কিচ্ছু কিনে দেবে না, মেলায় এসে শুধু খাওয়িয়েছে, বলছে খাও আর কিচ্ছু কিনে দেবো না। তারপরে চলে আসলাম একটা টেডি হাউসে। আর এখান থেকে একটা টেডি কিনবো বলে, ছোট্ট একটা বাচ্চার জন্য। কিন্তু এখানে অনেক দেখলাম, ওকে ভিডিও কল করে দেখালাম, কিন্তু ওর কোনোটাই পছন্দ হলো না। তাই জন্য আমরা অগত্যা ওখান থেকে চলে আসলাম। আর এসে একটা কেক কিনে নিলাম ওদের দুই বোনের জন্য। আর আমরা দুজনে স্প্রিং রোল এখান থেকে খেয়ে নিলাম। তো চলে এসেছে ওদের বাড়িতে, ওকে দিয়েছি। ও বলছে বাবা বলেছে ভাগ করে খেতে হয়, মানে ও দিদি আর ওকে ভাগ করে খেতে বলেছে। ও সেটা বলছে, শোনো একবার। বলেছে দুজন মিলা কি করে ভাব টোরে, আচ্ছা ভাব টোরে খেয়ে নাও, ঠিক আছে। তারপর বিভাসকে খেপাচ্ছে যে তুমি ঘুমিয়ে পড়লে দিদি কিন্তু খেয়ে নেবে। তারপর ও একটা কি কথা বলছিল, তারপরে আমি ওকে একটু কোলে নিলাম। আরও সেটা বলছে, শোনো একটু। দিদিকে কি বলেছে আগের দিন আমি তোমাকে, না না কি করিনি তোমাকে, আমি কি করিনি, তোলেনি। গল্প করতে করতে দেখি বৌদি জোর করে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম আমলেটটা আমাদেরকে খাওয়িয়ে দিল। তারপরে তো চলে আসলাম। আর এখানে এসে একটা কাকু এসেছিলো, বিশেষভাবে যেহেতু চার্জিং পয়েন্ট লাগবে, 3টে চার্জিং পয়েন্ট, তো কাকুটা সেটাই লাগাচ্ছে ওই যে জিনিসটা। তো এখানে দেখো কটা বাজে, 10:30 বাজে। তো সবাইকে টাটা, গুড নাইট। আর আমি না খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ বিভাস হাঁটি নিয়ে এসেছে এখন ওই স্টুডেন্টের বাড়ি থেকে। তো চলো টাটা।